দেখো, এখন আমরা আলোচনা করব ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু ঘাটি সভ্যতার 25 খানা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং তাদের চুলচেরা বিশ্লেষণ করব। ঠিক আছে? তো সবার ফার্স্ট কোশ্চেন বলছে, সিন্ধু সভ্যতার কোন শহরটি ভারতীয় স্বাধীনতার পর প্রথম আবিষ্কৃত হয়েছিল? তো অ্যান্সার হবে আমাদের রোপার। ঠিক আছে? রোপার কত সালে আবিষ্কৃত হয়? রোপার আবিষ্কৃত হয় 1953-তে। ঠিক আছে? লোথাল, এটি আবিষ্কৃত হয় 1954 সালে। মহেঞ্জোদারো আবিষ্কার হয় 1922 সালে। 4 তারিখ। হরপ্পা হচ্ছে 1921। আচ্ছা, এছাড়াও আরো ইম্পর্টেন্ট কিছু হচ্ছে, এটা কে হরপ্পা আবিষ্কার করে রাখাল দাস ব্যানার্জি। ঠিক আছে? আর মহেঞ্জোদারো আবিষ্কার করে দয়া রাম সাহানি। মাইকটা বন্ধ কর, যেটা বলছি সেটা শোন। যেখানে বলবো জিজ্ঞেস করবো সেখানে বলবি। আচ্ছা, এবার বল, রোপার কে আবিষ্কার করে? রোপার আবিষ্কার করে ওয়াইডি শর্মা। ঠিক আছে? আর লোথাল কে আবিষ্কার করে? লোথাল আবিষ্কার করে এস আর রাও। ঠিক আছে? এবার यही नहीं और सुनिए, এছাড়াও আরো আছে ইম্পর্টেন্ট হচ্ছে চানহুদারো। চানহুদারো, চানহুদ্র, এই চানহুদ্র আবিষ্কার হয় 1931 সালে। এটি আবিষ্কার করে এনজি মজুমদার। এটি আবিষ্কার করে এনজি মজুমদার। তারপরে আরো একটা আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কালীবঙ্গান। কালীবঙ্গান, এটি আবিষ্কৃত হয় 1953 সালে। বোঝা গেছে? এবার বাইক খুলে বলো, কে কোন জায়গাটা বুঝতে পারো না। দেখো, হ্যালো, শোনা যাচ্ছে? আওয়াজ শোনা যাচ্ছে? কেউ কোনো আওয়াজ করিস না কেন? বলো, যদি শোনা যায় তাহলে বলো, রাখিগিরি কত সালে আবিষ্কার করা হয়? আর তারপরে এটা বলা হয়ে গেলে এটাও বলবে যে ধোলাভিরা, ধোলাভিরা কত সালে আবিষ্কার করা হয়? দেখো, রাখিগিরি আবিষ্কার হয় 1969 সালে। ধোলাভিরা কত সালে আবিষ্কার করা হয় মনে নেই, যাই হোক। দেখো, এখানে সবুজ কালি দিয়ে যেগুলো লিখছি সেগুলো হচ্ছে এই যে সভ্যতাগুলো আবিষ্কার হয়েছিল। দেখো, যে কোনো সভ্যতাই একটা নদীর পাশে গড়ে ওঠে, কারণ জলের প্রয়োজন খাদ্য তৈরি করতে। তো অবশ্যই তাহলে নদীর লাগবেই। তাহলে এই শহরগুলো বিভিন্ন বিভিন্ন নদীতে অবস্থিত হয়েছে। সেই নদীগুলো আমরা এখন জানবো। তাহলে হরপ্পা অবস্থিত হচ্ছে আমাদের রাভি নদীর তীরে। ঠিক আছে? মহেঞ্জোদারো, এটি অবস্থিত আমাদের ইন্ডাস বা সিন্ধু নদীর তীরে। রোপার, এটি অবস্থিত সতলুজ নদীর তীরে। আচ্ছা, লোথাল, লোথাল অবস্থিত হচ্ছে ভোগাবা নদীর তীরে। চানহুদারো, দেখো চানহুদারো, এটি হচ্ছে ইন্ডাস বা সিন্ধু নদীর তীরে অবস্থিত। কালিমবঙ্গান, কালিমবঙ্গান আমাদের ঘরঘরা নদীর তীরে অবস্থিত। রাখিগিরি, রাখিগিরি হচ্ছে আমাদের ঘরঘরা নদীর তীরে অবস্থিত। আর ধোলাভিরা, এটি আমাদের লুনি নদীর তীরে অবস্থিত। লুনি। বোঝা গেছে এখান থেকে ইম্পর্টেন্ট যে কে কত সালে সভ্যতাগুলো আবিষ্কার করে এবং এই সভ্যতাগুলো কোন নদীর তীরে অবস্থিত ছিল। আমরা ফার্স্ট কোশ্চেন থেকে এগুলো দেখলাম। ওকে, চলো স্ক্রিনশট নিয়ে নাও। পরের কোশ্চেনে আসছি আমি। রাখাল দাস ব্যানার্জি লেখা তো আছে 8 ডিবি। আরে ও, তাহলে আমি উল্টা দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, সরি সরি। দয়া
রাম সাহানি, আর এটা হচ্ছে রাখাল দাস ব্যানার্জি। সরি, উল্টে গেছে আমার সাথে। ঠিক আছে, ঠিক আছে। বলছে নিচের বিবৃতগুলো বিবেচনা করুন। সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না। একদম 200% ঠিক, সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না। ঘোড়াকে এই সভ্যতার একটি গৃহচালিত পশু ছিল না, এটাও সঠিক, কারণ এরা ঘোড়ার ব্যবহারও জানতে পারেনি। অপশন 1 আর 2 দুটোই সঠিক। বলছে যদিও কিছু জায়গায় ঘোড়ার দেহাবশেষ পাওয়া গেছে। এই কোথায় ঘোড়ার দেহাবশেষ পাওয়া গেছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে সুরকোটাডা। সুরকোটাডা, ঠিক আছে, এটা মানে বালুচিস্তানের এই অঞ্চলটায় অবস্থিত, এখানে পাওয়া গেছে। এখন নেক্সট কোশ্চেন বলছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ডকইয়ার্ড বা কৃত্রিম পোতাশ্রয়ের প্রমাণ পাওয়া গেছে? তো দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কৃত্রিম পোর্টইয়ার্ড আমরা জানি যে লোথাল, লোথালে আমাদের বন্দর পাওয়া গেছে। এই যে ঢোলাভিরা দেখা যাচ্ছে না, এতে এতে জল সংরক্ষণের জন্য ওয়াটার রিজার্ভার পাওয়া গেছে। ওয়াটার রিজার্ভার, ভাই বানান গেছে ভুলে। আচ্ছা, ধোলাভিরা আরো একটা জিনিসের জন্য ইম্পর্টেন্ট। দেখো, এই যে সিন্ধু সভ্যতা ছিল, এই সিন্ধু সভ্যতা ছিল সাধারণত আমাদের নগর কেন্দ্রিক সভ্যতা। আর এই নগরকে দুটো ভাগে ভাগ করা হতো, একটা হচ্ছে উচ্চ নগর আর একটা হচ্ছে নিম্ন নগর, বা যেটাকে বলা হয় সিটাডেল বলা হতো। যে নগরের যে উচ্চ অঞ্চল, যেখানে বণিকরা, রাজারা, এটা ইত্যাদি লোকেরা বসবাস করতো, তাদেরকে বলা হতো সিটাডেল বা অ্যাক্রোপলিস বলা হতো। দেখবে কলকাতায় অ্যাক্রোপলিস মল আছে, এর নামেই মল। ঠিক আছে, কিন্তু ধোলাভিরা হচ্ছে হরপ্পা সভ্যতার এমন একটা শহর যেখানে শহরকে টোটাল 3টে ভাগে ভাগ করা হয়েছে। 3টে ভাগে, মানে সারা শহর দুভাগে ভাগ করা হতো, উচ্চ এবং নিম্ন। ধোলাভিরাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, লোথালে ডকইয়ার্ড মানে বন্দর ছাড়া আর কি কি পাওয়া গেছে? দেখো, বন্দর ছাড়া আরেকটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে ডবল বুড়িয়াল। ডবল বুড়িয়াল, BURIAL। দেখো, ডবল বুড়িয়াল মানে কি, দুজনকে একসাথে কবরের মধ্যে পাওয়া গেছে। ঠিক আছে। কালিমবঙ্গান, কালিমবঙ্গানে সবার প্রথম চাষ করার জন্য যে লাঙল, ঠিক আছে, চাষ করার লাঙল পাওয়া গেছে, এবং যজ্ঞের বেদী, যাকে ইংলিশে বলা হয় ফায়ার অল্টার, যজ্ঞের বেদী এখানে পাওয়া গেছে। আচ্ছা, ঠিক আছে। এমন একটা শহর আছে যেই শহরকে বলা হয় সিটি উইদাউট সিটাডেল। বলতে পারবে কোন শহরকে বলা হচ্ছে সিটি উইদাউট সিটাডেল? হরপ্পা সভ্যতার কোন শহরকে? হরপ্পা সভ্যতার চানহুদারোকে, চানহুদারোকে বলা হয় সিটি উইদাউট সিটাডেল। মানে এই শহরে কোনো দুভাগে ভাগ করা ছিল না, সিটাডেল বা উচ্চভূমি ছিল না। এই চানহুদারোতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে পুঁথি তৈরির কারখানা। পুঁথি, পুঁথি তৈরির কারখানা পাওয়া গেছে। পুঁথি তৈরির কারখানা পাওয়া গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মিতের স্তূপ। দেখো, আচ্ছা, কালো রঙের কঙ্কন, ব্ল্যাক ব্যাঙ্গেলস কোথায় পাওয়া গেছে? ব্ল্যাক ব্যাঙ্গেলস পাওয়া গেছে কালিমবঙ্গান, কালীবঙ্গান। কালিমবঙ্গানে কালো রঙের চুড়ি পাওয়া গেছিল। ঠিক আছে। আচ্ছা, এরা ঈশ্বর পূজা করতেন না, তবে এরা প্রকৃতির পুজো করতো। তবে একজন যোগী বা প্রোটো শিবা, যাকে বলা হয় প্রোটো শিবা,
প্রোটো শিব, শিবের মূর্তি পাওয়া গেছে যেখানে শিব যোগী পশ্চারে মানে যোগ ব্যায়াম করছে সেই অবস্থায় বসে রয়েছে এবং তার চারিপাশে পশু পাখি ঘোরাঘুরি করছে। এবার সেই পশু পাখিগুলো কি কি একটু বাদে আমরা দেখবো। ঠিক আছে, এবার আমরা দেখি মহেঞ্জোদারো থেকে ইম্পর্টেন্ট কি কি পাওয়া গেছে। সবার আগে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে। ঠিক আছে, তারপরে যেটা পাওয়া গেছে বৃহৎ শস্যাগার, একটা হচ্ছে ড্যান্সিং গার্ল, একটা নর্তকীর মূর্তি পাওয়া গেছে। সেই নর্তকীর মূর্তির হাইট হচ্ছে 10.5 সেন্টিমিটার। ঠিক আছে, আর এটি তোমাদের বলতে হবে এটি কোন টেকনিকে তৈরি, টেকনিক বলতে হবে এই যে শিলা মূর্তিটা বা ড্যান্সিং গার্লটা কোন টেকনিকে তৈরি হয়েছে। আচ্ছা, এখানে আর কি পাওয়া যায়, এখানে পশুপতির সিল পাওয়া যায়, আরেকটা মোদিজির ছবি পাওয়া যায়, বিয়ার্ডেড প্রিস্টের ছবি পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এই যে ড্যান্সিং গার্ল এটিকে লস্ট ওয়্যাক্স টেকনিকে বানানো হয়েছে, আর এই সময় হরপ্পা সভ্যতার যত সিল ছিল এই সিল গুলোকে স্টিয়াটাইট দ্বারা বানানো হতো, এটি নরম এক ধরনের পাথর। ঠিক আছে, চলো নেক্সট স্ক্রিনশট তুলে নাও। সিন্ধু সভ্যতার কোন শহরটি তিনটে ভাগে বিভক্ত? এইমাত্র বললাম ধোলাভিরা ওয়াটার রিজার্ভার দেখা যায়, 3 ভাগে বিভক্ত দেখা যায়। লোথাল বন্দর দেখা যায়, ডবল বিরিয়াল দেখা যায়, মহেঞ্জোদারো মিতের স্তূপ বলে, এখানে গ্রেট বাথ, গ্রেট গ্যানারি, ড্যান্সিং গার্ল, পশুপতির সিল, পিস্ট পাওয়া যায়। ঠিক আছে, চলো। হরপ্পাবাসীরা কোন দেশের সাথে সম্পর্ক বাণিজ্যের বজায় রাখতো? দেখো, হরপ্পা সভ্যতার লোকেরা মেসোপটেমিয়ার সাথে ব্যবসা করত, আর এই মেসোপটেমিয়ার লোকেরা হরপ্পা সভ্যতাদের মেলুয়া নামে পরিচিত ছিল, মেলুয়া নামে ডাকতো। আচ্ছা, মেসোপটেমিয়ার সাথে কি ব্যবহার করতো? দেখো, মেসোপটেমিয়া হচ্ছে চাল গম বিভিন্ন বস্ত্রের ব্যবসা করতো, আর ওখান থেকে বিভিন্ন খনিজ পদার্থ নিয়ে আসতো। ঠিক আছে, সিন্ধু সভ্যতার শিলমোহরগুলি মূলত কি দিয়ে তৈরি হতো? এইমাত্র বললাম টিয়েটাইট দ্বারা তৈরি হতো। আচ্ছা, লোহার ব্যবহার এরা জানতো না। সোনা আনতো কেজিএফ থেকে, কোলহার গোল্ড ফিল্ড তামিলনাড়ুতে, কেরালায়, সরি কেজিএফ তো কর্ণাটক হবে। আচ্ছা, তামা তুলতো খেত্রি থেকে, খেত্রি মাইন রাজস্থানে অবস্থিত বর্তমানে। নিচের কোন কেন্দ্রে লাঙল ব্যবহার করার প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে? এইমাত্র জাস্ট বললাম কালিম্বঙ্গান, লাঙল পাওয়া গেছে, আর কি পাওয়া গেছে, কালো রঙের চুড়ি পাওয়া গেছে। ঠিক আছে, আচ্ছা, তোমাদের এখানে একটা জিনিস আমি তোমাদের বলি, এখানে এক ধরনের ইম্পর্টেন্ট ব্লু কালারের স্টোন পাওয়া যেত। ঠিক আছে, এই স্টোনের নাম হচ্ছে ল্যাপিস লাজুলি। এই ল্যাপিস লাজুলি আমাদের পর্তুগাল থেকে আনা হতো। ঠিক আছে, আচ্ছা, সুরকোটাটাতে কি পাওয়া যায়? সুরকোটাটাতে এইমাত্র বললাম ঘোড়ার হাড় পাওয়া যায়। দেখো, এটা ঘোড়ার হাড় পাওয়া যায় সেই থেকে কিন্তু কনক্লুশনে আসেনি যে এখানে ঘোড়ার ব্যবহার জানতো, মানে সারা হরপ্পা সভ্যতা এই একটা জায়গাতেই পাওয়া যায়। হরপ্পা সভ্যতাটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? বলো এবার, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? রাভি নদীর তীরে অবস্থিত। নেক্সট,
মহেঞ্জোদারোর বিখ্যাত পশুপতি শিব শিলের চারপাশে কোন পশুগুলি বিদ্যমান ছিল? দেখো ছাগল তো থাকবে না, ঠিক আছে, ছাগল নেই। ঘোড়া বাঘ মহিষ, ঘোড়ার ব্যবহার জানতোই না তো দেখবে কিরম করে, ঘোড়াও নেই। আচ্ছা শুধুমাত্র ষাঁড় আর সিংহ, এটাও না। অ্যান্সার হবে বাঘ, হাতি, গন্ডার এবং মহিষ। দেখো সিন্ধু সভ্যতার লিপি কোন ধরনের ছিল? সিন্ধু সভ্যতার লিপি ছিল বুস্টোস্পেডন স্ক্রিপ্টে। আচ্ছা বুস্টোস্পেডন কি স্ক্রিপ্ট মানে কি? বুস্টোস্পেডন স্ক্রিপ্ট মানে হচ্ছে প্রথমে বাদিক থেকে ডান দিকে যাবে, আমরা কিরম ভাবে লিখি, প্রথমে বাদিক থেকে ডান দিক, আবার বাদিক থেকে ডান দিক, আবার বাদিক থেকে এরম ভাবে পর। কিন্তু বুস্টোস্পেডন স্ক্রিপ্ট মানে প্রথমে এরম ভাবে লিখলো, তারপরে এরম ভাবে লিখবে, তারপরে এরম ভাবে লিখবে, তারপরে এরম ভাবে লিখবে, এরম ভাবে চলতে থাকে। এর জন্য রিসেন্টলি তামিলনাড়ুর গভর্নমেন্ট যে এই স্ক্রিপ্ট উদ্ধার করে দিতে পারবে তাকে 10 মিলিয়ন পুরস্কার দেবে বলে, কিন্তু কেউ হয়নি। আচ্ছা দেবনাগরী হচ্ছে সংস্কৃত, ব্রাহ্মী, খারষ্ঠী এগুলো পরে আসবে, এগুলো যখন আমরা এর পরের হিস্ট্রি পড়বো সেখানে আমরা এগুলো আরো ডিটেলসে দেখবো। তারপরে দেখো বলছে নিচের কোনটি হরপ্পা সভ্যতার পতনের সম্ভাব্য কারণ বলে মনে হয়? জলবায়ু পরিবর্তন, আর্যদের আক্রমণ, নদীর গতিপথ পরিবর্তন, সব কটাই হবে। দেখো এখানে কোথাও তেমন কিছু ক্রিটিক্যাল কিছু বলা নেই যে এটা হতে পারে না, হুন আক্রমণ, এই আক্রমণ, অনেক ক্রিটিক্যাল এমন কিছু নেই। ওই যদি তুমি ওই ঋত্বিক রোশনের একটা সিনেমা বেরিয়েছিল এই হরপ্পা সভ্যতা নিয়ে, এখানেও দেখবে এগুলোই দেখিয়েছিল। বলছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত নয়? এরা ভালো কোশ্চেন, এতক্ষণে আসবে। দেখো অ্যান্সার হবে রাখিগিরি। রাখিগিরি হরিয়ানাতে অবস্থিত। আচ্ছা তাহলে আমাদের এখন দেখতে হবে কোন কোন গুলো পাকিস্তানে অবস্থিত। সেটা হচ্ছে মহেঞ্জোদারো, সেকেন্ড হচ্ছে চানহুদারো, তৃতীয় হচ্ছে কোট দিদি। ঠিক আছে, তোমাদের জন্য একটা কোশ্চেন আমি করছি, বলো তো পাকিস্তানের যে বালুচিস্তান, পাকিস্তানের যে বালুচিস্তান অঞ্চলে এর মধ্যে কোন ইম্পর্টেন্ট কেন্দ্রটি দেখা যায়, হরপ্পা সভ্যতার ইম্পর্টেন্ট সাইট পাওয়া যায়? আচ্ছা একটু পরে আসছি, তাই বালুচিস্তানেরটা। এই যে রাখিগিরি দেখতে পাচ্ছ, এটি হরিয়ানাতে অবস্থিত। এটি হরপ্পা সভ্যতার সব থেকে লার্জেস্ট সাইট। হরপ্পা সভ্যতার সব থেকে বৃহত্তম অঞ্চল হচ্ছে রাখিগিরি, যেটা হরিয়ানাতে অবস্থিত। আচ্ছা বালুচিস্তান, বালুচিস্তানে অবস্থিত হচ্ছে সুতকা গেন্ডর। সুতকা গেন্ডর হচ্ছে বালুচিস্তানে অবস্থিত। ওকে। আচ্ছা বলছে ধান চাষের প্রমাণ প্রথম সিন্ধু সভ্যতায় কোথায় পাওয়া গেছে? অপশন এ হবে লোথাল এবং রংপুর। এবার কোশ্চেন ওইটা না, তুমি এবার কোশ্চেন বলো লোথাল ভারতের কোন অঞ্চলে অবস্থিত, কালিমবঙ্গান ভারতের কোন অঞ্চলে অবস্থিত? দেখো কালিমবঙ্গান ভারতের রাজস্থানে অবস্থিত, আর লোথাল ভারতের গুজরাটে অবস্থিত। ঠিক আছে, নেক্সট। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান খাদ্য শস্য কি ছিল? দেখো ধান চাষ করতে পারতো কিন্তু ধান চাষে বেশি ব্যবহার করতো না, কি করতো গম এবং বার্লে।
নেক্সট কোশ্চেন বলছে হরপ্পা সভ্যতায় জল নিকাশির ব্যবস্থা সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? ভালো কোশ্চেন। দেখো, প্রতিটি বাড়িতে স্নানাগার ছিল, অবশ্যই। নর্দমাগুলো পোড়া ইটের তৈরি, অবশ্যই। রাস্তাগুলো একে অপরের সাথে সমকোণে ছেদ করতো, অবশ্যই। দেখো, এইটা হচ্ছে অ্যান্সার। নর্দমা উন্মুক্ত ছিল না, মানে আমাদের থেকেও বেশি সিভিলাইজ ছিল হরপ্পা সভ্যতার লোকজন। আমাদের এখানে তো ড্রেন তৈরি হয়ে ড্রেনে কুত্তা পড়ে, ছাগল পড়ে, সব পড়ে, মানুষও পড়ে যায় মাঝে মাঝে, কিন্তু ড্রেনের উপর ঢাকনা পড়ে না। কিন্তু ওখানে কিন্তু বুঝে গেছিল যে সভ্য সমাজ তৈরি করতে হলে সবার আগে ড্রেনের উপর ঢাকনা দিতে হবে, ঠিক আছে। কিন্তু এইখানে আমাদের এখনো এত, মানে হরপ্পা সভ্যতার যদি টাইম পিরিয়ড আমি বলি, এটা হচ্ছে 1750 বিসি থেকে 2500 বিসি বা 3000 বিসি, এই টাইম পিরিয়ডে, মানে যীশু খ্রিস্টের জন্মেরও 1700 বছর আগের থেকে ভাই জন্মেছে। এই সভ্যতা ছিল, তারপরে এখনো আমাদের 2000, তার মানে প্রায় আজ থেকে 3000 3500 বছর আগেও এই সভ্যতায় জানতো যে নর্দমার উপরে ঢাকনা দিতে হয়। হ্যাঁ, আমাদের সভ্যতা এখনো জানে যে নর্দমার উপর ঢাকনা দিতে হয়। ইভেন টাউন প্ল্যানিং কিভাবে করতে হয় সেটাও জানে না। প্রথমে একটা রাস্তা তৈরি হবে, সেই রাস্তাটারে খুঁড়ে পাইপ লাগাবে, তারপরে আবার সেই রাস্তাটারে তৈরি করবে, তারপর আবার মনে পড়বে, ও শিট, এখান দিয়ে নেটের লাইনটা ঢোকানো হয়নি, আবার রাস্তাটা ঘুরে দেবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অবস্থা, টাউন প্ল্যানিং আমাদের এত সুন্দর। দেখো, এইখানের যে শহর ছিল, এটা ছিল আরবান, মানে এই যে হরপ্পা সভ্যতা, এটা ছিল আরবান সিভিলাইজেশন, মানে নগর কেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতায় পোড়া ইটের তৈরি, ওই যেমন রিসেন্ট একটা ইন্টারভিউ ছিল না, বলছে পর্যটকরা ভারতে কি দেখতে আসে, বলছে ঢালাই রাস্তা, তেমনই এখানে বলছে এখানের কিরকম ছিল, বলছে এখানে পোড়ামাটির ইটের তৈরি রাস্তা ছিল, আর প্রতিটা রাস্তা একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ, মানে এগুলোকে বলা হতো গ্রিড প্যাটার্ন, গ্রিড প্যাটার্ন, গ্রিড প্যাটার্নে অবস্থিত ছিল, আর প্রতিটি বাড়ির সাথে নর্দমার কানেকশন ছিল, ঠিক আছে। তো বুঝতেই পারছো যে আমরা এখন বর্তমানে যেই সোসাইটিতে যেইভাবে থাকি না, তার থেকে ভালো বা তার থেকে উন্নত সোসাইটিতে 3-3.5 হাজার বছরের আগের লোকেরা ছিল, ভাই সাব। আমাদের এখনো ড্রেনের উপরে তো স্ল্যাব পড়লো না। তারপরে 42, হরপ্পা সভ্যতার বৃহৎ শস্য ভান্ডার কোথায় অবস্থিত হয়েছে? এই দেখো, মহেঞ্জোদারোতে। বলো, লোথালে কি আবিষ্কার হয়েছে? লোথালে আবিষ্কার হয়েছে ডকইয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, চানহুদারো এটি কিসের জন্য বিখ্যাত? বলো, এটা অ্যান্সার বলো। চানহুদরো পুঁথি তৈরি কারখানা বিখ্যাত। আচ্ছা, তাহলে তুমি বলো কালিম্পঙ্গন কেন বিখ্যাত? ইয়েস। আরে লাঙ্গলের আবিষ্কার না, এখানে পোড়ামাটির কাজ, পোড়ামাটির জিনিস পাওয়া যেত। বললাম কালো রঙের চুড়ি পাওয়া গেছিল, চুড়ি তৈরির কারখানা সব এখানে ছিল, ঠিক আছে। আচ্ছা, সিন্ধু সভ্যতার উত্তর সীমা কোনটি? দেখো, সিন্ধু সভ্যতায় নর্থ, সাউথ, ওয়েস্ট আর ইস্ট, এই চারটের বিস্তার আমরা দেখব। দেখো, নর্থে ছিল জম্মু আর কাশ্মীরের মান্ডা, অবশ্যই এখানে লেখাই আছে, আচ্ছা এখানেই লিখে দিচ্ছি, ঠিক আছে। জম্মু কাশ্মীরের মান্ডা ছিল নর্থের। আচ্ছা, মহারাষ্ট্রের দাইমাবাদ হচ্ছে সাউথের। উত্তরপ্রদেশের আলমগীরপুর হচ্ছে ইস্টের। আর সুটকা গেন্ডর হচ্ছে আমাদের ওয়েস্ট, পশ্চিমের অবস্থান ছিল। হরপ্পা সভ্যতার এই হচ্ছে চারটে পয়েন্ট। এখানে কি চেয়েছে? উত্তরতম সীমানা, উত্তরতম সীমানা হবে কি মান্ডা, জম্মু কাশ্মীরের।
হরপ্পাবাসীরা তামা কোথা থেকে আমদানি করতো বলো। হরপ্পাবাসীরা রাজস্থানের খেতড়ি থেকে তামা আমদানি করত, কর্ণাটকের থেকে গোল্ড আমদানি করত, আফগানিস্তান থেকে কি আমদানি করত তোমাদের বলতে হবে, আর মেসোপটেমিয়া থেকে টিন 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 আমদানি করতো, টিন। সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না, অজানা ছিল, কি হবে, লোহা। ধোলাভিরা শহরটি বর্তমানে কোথায় অবস্থিত? এই তো প্রায় শেষ, তোদের আর অনেকক্ষণ ক্লাস চলছে আমি জানি, আর ভালো লাগছে না, এই তো 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। দেখ, ধোলাভিরা ধোলাভিরা বর্তমানে ভারতের গুজরাটে অবস্থিত। কি বলছি, গুজরাট বলে দাঁড়ালাম রাজস্থান, ঠিক আছে, গুজরাট। দেখ, ভারতের আর কোন কোন পার্ট আছে গুজরাটে এই হরপ্পা সভ্যতার? আরেকটা হচ্ছে লোথাল। আচ্ছা, পাঞ্জাবে কোন অঞ্চল আছে? পাঞ্জাবে হচ্ছে রোপার। হরিয়ানাতে হরিয়ানাতে হচ্ছে রাখিগিরি। আর একটা হচ্ছে বানওয়ালি। রাজস্থানে কালিম্পঙ্গান। ঠিক है। নেক্সট কোশ্চেন। উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা বা ওয়াটার হারভেস্টিং সিস্টেম কোথায় ছিল? অপশন হবে ধোলাভিরা। সিন্ধু সভ্যতার সমসাময়িক নয় নিচের কোন সভ্যতাটি? দেখ, আমরা দেখলাম যে মেসোপটেমিয়ার সাথে ব্যবসা করতো, ঠিক আছে, তাহলে সমসাময়িক না হলে ব্যবসা কি করে করবে? তাহলে অ্যান্সার হবে গ্রিক সভ্যতা। আচ্ছা, দেখো, তোমাদের এইমাত্র আমি একটা আপডেট পেলাম, তোমাদের জিডি যাদের যাদের পরীক্ষা আছে, এসএসসি জিডি, ঠিক আছে, তোমাদের পরীক্ষা 4টে ফেজে কমপ্লিট করানো হবে। কিরকম? ফার্স্ট ফেজ হবে 27শে এপ্রিল থেকে 2nd মে, তারপরে হচ্ছে 4th মে থেকে 4th মে থেকে 9th মে, ঠিক আছে, তারপরে হচ্ছে থার্ড ফেজে হচ্ছে 18th মে থেকে 23শে মে, আর 4 নম্বর সেটা 4 নম্বর ফেজ হচ্ছে 25th থেকে 30শে মে। এবার শর্মিষ্ঠা বল, আমি তোরে যেটা বলেছিলাম যে এপ্রিলের লাস্টে জিডির পরীক্ষা হবে, মিললো কি মিললো না? হ্যাঁ, এইমাত্র অফিসিয়াল নোটিশ আসলো, ঠিক আছে। আমার এক্সপ্রক্স আইডিয়া ছিল যে হ্যাঁ, 27শে এপ্রিল, এই তো বললাম তো, শিডিউল তোরে বলে দিলাম, 27 তারিখ থেকে 2 তারিখ, 4 তারিখ থেকে 9 তারিখ, 18 তারিখ থেকে 3 তারিখ, আর 25 তারিখ থেকে 30 তারিখ, এই কয়টা উইন্ডোতে পরীক্ষা হবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন দেখো, বলছে সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা মূলত কেমন ছিল? তো সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক ছিল, মানে এখানে আহ মাতৃদের ফ্যামিলি ফ্যামিলি হেড করা হতো, ঠিক আছে, পিতৃতান্ত্রিক ছিল না, রাজতান্ত্রিক তো ছিল না, যাযাবরও ছিল না। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমি বলি, এদের ধর্ম, মানে এদের রিচুয়াল কিছু ছিল মনে আছে? রিচুয়াল, এদের এদের পূজা পাঠ বা কিছু মনে আছে রিচুয়ালস?
এরা এরা শিবের উপাসনা করত, ঠিক আছে, এবং মহিলাদের কি বলে ফিমেল জেনিটাল পার্টের উপাসনা করতো এরা, ঠিক আছে। এই দুটোর এখানে ইমেজ পাওয়া যায়। আর হচ্ছে পশুপতিনাথ, যাকে আমরা প্রোটোশিবা বললাম, যে যৌগিক পশ্চারে বসে আছে, তার পুজো করা হতো এবং প্রকৃতির এরা পুজো করতো মেনলি। তো আই হোপ এই 25টা কোশ্চেন ক্লিয়ার।